একদিকে যেমন পাখির চোখ উত্তরবঙ্গ, সেরকমই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলাকেও। কারণ এবারই লোকসভা ভোট অনুব্রতহীন হতে চলেছে। যে অনুব্রত মণ্ডলের ওপর শীর্ষ নেতৃত্ব আস্থা রাখতেন এবং নিশ্চিন্ত থাকতেন, সেই অনুব্রতহীন বীরভূমে এবার লোকসভা ভোটের আগে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া দাওয়াই দিয়েছেন তিনি। অক্ষয় রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। অক্ষয়, আজ বীরভূমে এই বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন, বৈঠকের কি নির্যাস? দেখো, তোমাকে বলে রাখি, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর বীরভূম জেলায় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে মাথাচাড়া দিয়েছিল। আজকে বৈঠকের প্রথমেই অনুব্রত মণ্ডল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে অনুব্রত মণ্ডলকে বিনা দোষে জেলের মধ্যে রাখা হয়েছে। তবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে যারা নেতৃত্ব ছিলেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে কারো নাম করে আমি ছোট করতে চাই না, তবে প্রত্যেকে সতর্ক হয়ে যান, প্রত্যেকে একে অপরে একসঙ্গে কাজ করে সংগঠন বাড়ান। পাশাপাশি গত যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূল জয়লাভ করেছিল, ঠিক কথা, কিন্তু যে 11টি বিধানসভা, সেই 11টি বিধানসভার মধ্যে কিন্তু বেশিরভাগ শহরাঞ্চল যে ভোট, সেই ভোটে কিন্তু তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে যারা কর্মী ছিলেন এবং নেতৃত্ব ছিলেন, এক কথায় ধমক দিয়ে তিনি বার্তা দিয়েছেন যে এই লোকসভা নির্বাচনে যদি শহরাঞ্চলে ফলাফল খারাপ হয় তৃণমূলের, সেক্ষেত্রে ভাইস চেয়ারম্যান হোক, চেয়ারম্যান হোক বা শহর সভাপতি হোক, কারো পদ থাকবে না। পাশাপাশি গ্রামাঞ্চলেও যদি ফলাফল খারাপ হয়, সেখানেও কিন্তু যে নেতৃত্ব থাকবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গ্রামের যারা মহিলা ভোটার আছে, সেই মহিলা ভোটারদের কাছে কর্মীদেরকে পৌঁছে যেতে হবে। সরকারি বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পগুলিকে তুলে ধরতে হবে। পাশাপাশি মহিলারা যাতে বেশি পরিমাণে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে তারা যাতে সঠিক সময়ে যেতে পারে, এই সমস্ত নির্দেশ দেওয়া হয় কর্মীদের। এবং বিশেষ করে বার্তা তিনি দিয়েছেন আজ, দ্বন্দ্ব ভুলে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন আজ অভিষেক। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন।